ছেড়ে সংস্কারের কথা বলা হচ্ছে। এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক। আমরা 31 দফা সংস্কার দিয়েছি, তার আগে 27 দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার আগে 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখন এখন যারা সংস্কারের কথা বলেছে এদের কারোর চেহারা আমরা দেখিনি, আর এদের অনেকে রাস্তায় ছিল। এরা এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আন্দোলন সংগ্রামে। আর এদের মধ্যে কেউ কেউ মাঝে মধ্যে চেহারা উঁকি ঝুঁকি মেরেছে। যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, গর্তের থেকে আর বের হয়নি। এখন গর্ত থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে তালিম দিচ্ছে, সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদের। আর শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটা একটা মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিচ্ছি। হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে, নতুন বাংলাদেশ আমরা করবো, এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি। আমরা নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কার কথা বলছি না তো, আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি। 27 দফা বিএনপি ছিল, আমরা যখন যুগপথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে এটা 31 দফায় দিয়ে দেওয়া হয়েছে। এবং 31 দফার সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, সেই কোথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 31 দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছি, লোকজনের কাছে তুলে ধরছে 31 দফা। বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এর আগে কোনোদিন দেখেছেন আপনারা? কোনোদিন দেখেন না। এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে, তাদের সমর্থন চাচ্ছে। কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই, বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। তার বাইরে সংস্কারের কোন সুযোগ নেই। ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি, বিভিন্ন বক্তারা বলেছেন, পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেইগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? দেরি কেন? আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে, সব রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে। তা আমরা তো অপেক্ষা করছি ঐক্যমত কোথায় হবে। ওনারাও বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে, আমরাও বলছি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না। আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি, ওইটা বলতে দ্বিধা কোথায়? ওইটা না বলে খালি সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আরে সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে, আরে বলুন না কোথায় ঐক্যমত হয়েছে। এই কথাটা জানাচ্ছেন তো জানিয়েছি। আর যদি ঐক্যমত যেখানে হবে না সেখানে আমরা কেউকে বাংলাদেশের এখন মালিক বানাই নাই, তারা আমাদের জন্য সংস্কার করে যাবে। যেখানে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে, জনগণের কাছে যাবে, তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, সেইখানে বাকি সংস্কার হবে, যেগুলো তো ঐক্যমত হবে না। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। কেউ যদি মনে করে তাদেরকে ওই শেখ হাসিনার মালিকানা এখন অন্য কারো হাতে গেছে, তারা দেশের সিদ্ধান্ত নেবে, জনগণ কি চায় না চাই তার কোন তোয়াক্কা করবে না, সেই মালিকানা কাউকে দেওয়া হয়। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, তারা সিদ্ধান্ত নেবে। যেখানে ঐক্যমত হবে না তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি সংস্কার হবে। সংসদে আলাপ হবে, আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদের বাইরেও আলোচনা হবে, তারপরে এগুলো সংসদে পাশ হবে। গণতন্ত্রকে বিশ্বাস করি, এই পথ ছাড়া দ্বিতীয় কোন পথ নেই, একটাই পথ। আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি। শেখ হাসিনা যে স্বৈরাচার, খুদে খুদে স্বৈরাচার দেখে গেছে, আমি তো তার লক্ষণ দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যাওয়ার এই 15 বছরে আমাদের মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করেছে, আচরণে এরকমের প্রকাশ পাচ্ছে। আপনি জিম্মি করে আপনি আপনার কি বলে নিজের সুযোগ সুবিধা মতো আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশে হবে না।